তো আজকে আমরা শুরু করব পরমাণু নিউক্লিয়াস। পরমাণুর বসে যাতে তো পরমাণু নিউক্লিয়াস কি? পরমাণু মানে কি আর নিউক্লিয়াস মানে কি এটা তো বুঝতে হবে। পরমাণু মানে আমরা যদি ইংলিশে এটা বলি অ্যাটম বলে, ওটা কি বলে? অ্যাটম। অ্যাটম মানে বোম, ঠিক না? তো আমরা আজকে পড়ো বোম। আর নিউক্লিয়াস মানে কি? বোমের একটা গুচ্ছ কিছু একটা থাকে অংশ, সেটাকে নিউক্লিয়াস বলা হয়। আমরা কোনো কিছু নিউক্লিয়াস মানে বুঝি কি? ব্রেনকে নিউক্লিয়াস, বা যদি আমাদের কোষের নিউক্লিয়াস মানে কি? কোষের ব্রেনকে নিউক্লিয়াস বলা হয়, এভাবে আমরা বুঝি। তো একটা গুচ্ছ জিনিসকে কি বলা হয়? নিউক্লিয়াস, ঠিক আছে? তো বোমের ব্যাপারে পড়ব। তো নিউক্লিয়াস জানার আগে আমরা জানবো তেজস্ক্রিয়তা। বসে যারে তেজস্ক্রিয়তা, তুই কোনটা পয়েন্ট লিখবি? সবটা পয়েন্ট তুই দেখালে লিখবি কি জিনিস লিখবি, লিখতে হবে না তুমি তো লিখবি, ঠিক আছে? সবটা লিখবি না, কিছু কিছু। তেজস্ক্রিয়া কি জিনিস রে? নিউক্লিয়াসের ঘটনা না, এটা বড় নিউক্লিয়াস ভারী নিউক্লিয়াস পরমাণু ভেঙে যাবো, ঠিক আছে? ভুলে যাচ্ছি ভিডিওর মধ্যে। তো তেজস্ক্রিয়াটা হচ্ছে এই নিউক্লিয়াস যে আছে কি না, দেখ নিউক্লিয়াস হচ্ছে এটা। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা কি জানি? এটা পরমাণু। এটা পরমাণু তো ইলেকট্রন প্রোটন। এই পরমাণুতে কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রন কোথা থেকে পাওয়া যায়? আমরা পরমাণু নিউক্লিয়াসে, মানে মাঝখানে। আমরা এই নিউক্লিয়াসের ব্যাপারটাই পড়বো। আমরা ইলেকট্রনের ব্যাপারে অত কিছু পড়বো না, কিন্তু আমরা নিউক্লিয়াসের ব্যাপারটাই বেশি পড়বো, ঠিক আছে? ঠিক, এটা পরমাণু নিউক্লিয়াসের ব্যাপারটাই আমরা পড়বো, আর এই তিনটা নিয়েই পড়বো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? তো নিউক্লিয়াস কি করেছে এরা? তেজস্ক্রিয়া বলছে কি একটা নিউক্লিয়াসকে ভেঙে টুকরো টুকরো করে আরেকটা নিউক্লিয়াসে গঠন করাকে বলা হয় তেজস্ক্রিয়তা। যেটা পাবো সেটা হচ্ছে তেজস্ক্রিয়। ভাঙছে তেজস্ক্রিয় হচ্ছে, ভাঙছে তেজস্ক্রিয় হচ্ছে, ঠিক আছে? আরও আছে ওর ব্যাপারটা কি, নিউক্লিয়াস বিভাজন একটা বলা হয়, ওটাতে এই তেজস্ক্রিয়ার মতোই আছে, ঠিক? তো কি করছে এখানে? বিজ্ঞানী, তিনটা বিজ্ঞানী এসেছিল, অনেক বিজ্ঞানী এসে, কেউ ইলেকট্রন প্রমাণ করেছে, কেউ নিউট্রন প্রমাণ করেছে, আর কেউ প্রোটন প্রমাণ করেছে। ক্লাস 9-এ তোরা পড়ে নিয়েছিস, ঠিক না? কে কী কী আবিষ্কার করেছিল? তো এখানে আবার পড়বো আমরা, এখানে কী কী পড়বো? জন ডাল্টন পড়বো, বিজ্ঞানী ডাল্টনের ব্যাপারে পড়বো, ঠিক আছে? এটা পিয়ার কুরি পড়বো, এটা ম্যাডাম কুরি পড়বো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এদের হয়েছিল। তো এরা কি করেছে? পোলোনিয়াম, কি কি আবিষ্কার করেছিল? পোলোনিয়াম আর রেডিয়াম, এই দুটো আবিষ্কার করেছিল। কেন আবিষ্কার করলো? এটা আবিষ্কার করার কী লাভ? দেখ, এটা আবিষ্কার করেছে বলে আজকে আমরা ভূগোলের ব্যাপারটা আরও ভালো করে জানতে পারছি, না তো ভূগোলের ব্যাপারটা তো জানতে করে গভীর করে জানতে পারতাম না। পুরাতন কোনো কিছু আবিষ্কার এখন কিভাবে হচ্ছে? এই রেডিয়ামের মাধ্যমে হচ্ছে। রেডিয়াম রশ্মি ফেলছে, ওর বয়স কি আছে, কেমন আছে না আছে, সব এক পরীক্ষা করে, ঠিক আছে? তো এই পরীক্ষা করার জন্য রেডিয়াম আবিষ্কারটা করেছিল, যে কোনো জিনিস পরীক্ষার জন্য, ঠিক? অত দূরে যাবো না। তেজস্ক্রিয়াতে কি? একটা নিউক্লিয়াস ভেঙে আর একটা নিউক্লিয়াস গঠন করা হয়েছে তেজস্ক্রিয়া। ওটা কীভাবে ভাঙছে এটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি ইউরেনিয়াম নিয়ে ভাবছি, ঠিক? ইউরেনিয়াম কত নাম্বার আছে? পরমাণু সংখ্যা কত? 92। টোটাল কটা আছে জানিস তোরা? 118টা, ঠিক? এরপরের লেসনে আমরা পড়বো কতটা আছে টোটাল, ঠিক আছে? না খুলতে হবে না। আর এর ভর সংখ্যা কত? তাহলে এটা হলো তোর এর নাম্বার, নিউক্লিয় নাম্বার, ঠিক আছে? এর ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা 200। এবার একে ভাঙবো, ঠিক আছে? যখনই ভাঙবো, যদি আমরা আলফা কোণা নিয়ে ভাঙি, তো 2 করে 2 উপরে ভর সংখ্যা 4 কমবে, এদিকে নিচে 2 কমবে, নিচে 2 কমলে উপরে তার ডাবল কমবে, ঠিক আছে? যদি আলফা কোণা আর বিটা কোণা যদি ভাঙি, নিচে 0, সরি উপরে 0 নিচে -1, এভাবে কমবে, মানে -1 থেকে 0 হলো। আর গামা কোণা নিয়ে যদি ভাঙি তো 0 0 নিস্তরিত, ঠিক? বুঝে নিবি, একটু পরে বুঝাবো। এটা আমি ভাঙলে আমরা এটা কী পেলাম? থোরিয়াম পেলাম। কী পেলাম? থোরিয়াম। তো থোরিয়াম আছে 92 নম্বরে। এটা কিভাবে ভাঙে? আলফা কোণা কীভাবে ভাঙে? 2/4 হিসাবে ভাঙে, ঠিক আছে? তো এখানে 4 কমে গেল, 2 3 4। কী ভাঙলাম আমরা? আলফা কোণা ভাঙলাম, 2 4, ঠিক না? আবার এটা আমি এটা সমতা বজায় রাখার জন্য করে না,
মিডল টার্ম ফ্যাক্টর করলাম না, যোগ বিয়োগ করে আবার ওটা আনতে হচ্ছে। এখানে দেখ ভাঙলাম ঠিকই, কিন্তু আবার ওটাকে রাখার জন্য আমরা কী করলাম, আলফা কোণটা আবার যোগ দিয়ে দিলাম, যে এবার যদি যোগ করি আবার ঘুরে পড়ে যেন ওটা এসে। আবার যদি একে ভাঙি তো রেডিয়াম পাবো। রেডিয়াম কত নাম্বার হবে তাহলে? তোরাই বল কত হবে, কত হতে পারে? আলফা কোণ হিসাবে ভাঙলাম তো কত হবে? 230। নিচে 88। ঠিক আছে, এটাই এভাবেই নামবে। ঠিক, আবার ভাঙবো, আবার অগ্নি নামবে আলফা কোণা হিসাবে। যদি বিটা কোণা হিসাবে ভাঙবি তো বিটা কোণা হিসাবে। ঠিক, এবারে আলফা বিটা, আলফা কোণা বা আলফা রে, রশ্মি বা রে বা কোণা। ঠিক আছে, তো এর আমরা কি কি জানবো? এর আয়নীয় ক্ষমতা জানবো, এর আধান সংখ্যা জানবো, আধান ক্ষমতা, ঠিক আছে, ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা, আধান জানবো আর ভর জানবো। এই 4টা জিনিস জানবো আমরা। ভেদন মানে ভেদ করার ক্ষমতা কতটা আছে। ভর সংখ্যা দেখবো, ঠিক আছে। এর ভর আছে 4 একক। কিসে? পজিটিভই থাকে। কিসে থাকে? পজিটিভ। মনে রাখবি কিসে থাকে? পজিটিভ প্লাস। ঠিক, নাম্বার 2 এদের এর কি দেখবো আমরা? ভর সংখ্যা হয়ে গেল। এবার দেখবো এর ভেদন ক্ষমতা। তো এর ভেদন ক্ষমতা কত আছে? এর ভেদন ক্ষমতা কম আছে। কি আছে? কম। কত লিখবো না, কম লিখবো শুধু। ঠিক আছে, এবার ভেদন ক্ষমতা অনুসারে কার ভেদন ক্ষমতা এর কম আছে শুধু। ঠিক, কার থেকে কোন কম আছে অটোমেটিক বুঝে নিবি। 3টায় লেখাবো কিনা অটোমেটিক বুঝে গেলো কার থেকে কম আছে। আমি বলে দিচ্ছি সবটা কার থেকে কম আছে। এর আধান জানতে হবে, প্রথমে লিখতে হতো এটা। 3 নাম্বার লিখে দিচ্ছি। আধান কত থাকে? আধান থাকে +2। এটা পজিটিভ আছে, যেহেতু পজিটিভ আছে তো +2ই থাকবে। ঠিক না? 4 নাম্বার হচ্ছে ভেদন ক্ষমতা হয়ে গেল, ভর হয়ে গেল, আধান হয়ে গেল, আয়নীয় ক্ষমতা। আয়নীয় ক্ষমতা। আয়নীয় ক্ষমতা কি আছে এর? আয়নীয় ক্ষমতা কি বেশি না কম? এটা বেশি হবে সবসময়। ঠিক আছে, সবসময় বেশি। বেশি আমি যদি ধরি এটাকে 1 ধরি, ঠিক আছে, ধরে রাখবো, মানে লিখতে হয় না, বেশি। ঠিক, এটা বেশি। হ্যাঁ বেশি হয়ে গেল। এই 4টা পয়েন্ট মেন আমরা লিখবো। এবার বিটা কোণার। ঠিক আছে, তো বিটা কোণার এটা এডিট করে না ছাড়া যাবে ভিডিওটা। এই যে কথাটা বললাম এখন, এটা ক্রপ করে কাটা, কিন্তু এডিট করতে আমার 2 ঘন্টা লাগবে। তো বিটা রে কি কি আছে? এর যদি আমরা প্রথমে আধানটা দেখবো। ঠিক আছে, আধান কি আছে? -1 আছে। ঠিক, আধান কি আছে? -1। তো আমরা কি বুঝতে পারলাম? কি আছে? এটা নেগেটিভে আছে। কি এসে আছে? নেগেটিভে। মনে থাকবে? এটাকে লেখা কীভাবে হয় যদি লেখি আমরা, এখানে একটা লেখে লিখব আমরা আধানের জায়গায়। এটা লেখা হয় এভাবে, হিলিয়াম হয়। হিলিয়াম 2 নাম্বার কি আছে? হিলিয়াম 2/4 এভাবে লেখা হয়। আর যদি আলফা কোণা হিসাবে লিখি 2/4। কোয়েশ্চেন আসে না, এটা মেইন কোয়েশ্চেন এটা আছে। দেখি আমরা বিটা কোণা -1/0, 0/-1। ঠিক আছে, চল এবার এটা হলো ভেদন। 2 নাম্বার হচ্ছে আমাদের ভেদন ক্ষমতা। ভর দেখে নিই। এর ভর থাকে 2 গুণ 2 একক। ঠিক আছে, এর ভর কত? 2 একক। 3 নাম্বার ভেদন ক্ষমতা। ভেদন মানে ভেদ করতে পারে। ঠিক আছে, ক্ষমতা। তো ভেদন ক্ষমতা হচ্ছে এর ভেদন ক্ষমতা কি বেশি ছিল? এটা বেশি। এটা ভেদন ক্ষমতা কী হবে? বেশি হবে। এটা কম ছিল, এটা কী হবে? বেশি। ক্লিয়ার? 4 নাম্বার আয়নীয় ক্ষমতা। আয়নীয় ক্ষমতা। আয়নীয় ক্ষমতা কত হয়ে যাবে? এর বেশি ছিল, এর কম হবে। ঠিক, কিভাবে কম? এটা যদি 1 থাকে, আমি কি একটু আগে বললাম, এটা যদি 1 থাকে এটা 1/100 হবে। মানে এত কম, মানে 1 ভাগেরও 100 ভাগ করে যেটা বেরোবে সেটা,
মানে 0.01, ঠিক আছে। এটা যদি ভালো করে লিখি তো কী হবে, এটা 0.01, বাস। তারপরে কি আমাদের আছে গামা, গামারে রুকু এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই তো, ঠিক আছে। গামা, এবার গামারও চারটা লিখবো। প্রথমে আধান, আধান থাকে না এর, ঠিক আছে, নেই, 0, নিস্তরিত বলা হয়, নিস্তরিত, নিস্তরিত। আর 2 নম্বর ভোর, ভোর যদি থাকি, ভোর নেই, ভোর নেই। তারপর 3 নম্বর, এরও তো প্রায় নেই, আছে বলতে পারিস, নাও বলতে পারিস, ঠিক আছে, প্রায় নেই বললেই চলে। এটা নেই, একেবারে নেই, এর ভর নেই, ঠিক আছে। আর এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আয়নীয় ক্ষমতা 4 নম্বর, আয়নীয় ক্ষমতা, আয়নীয় ক্ষমতা, ক্ষমতা সবচেয়ে কম, ঠিক। এবার যদি এর ক্রম সাজাই, এবার তুই যেটা কোশ্চিন করেছিলিস কোনটা বেশি আর কোনটা কম, এটা দেখ। যদি ভেদন ক্ষমতার ক্রম দেখি ভেদন ক্ষমতার ক্রম, ভেদন ক্ষমতার ক্রম দেখলে, ঠিক আছে, সবচেয়ে বেশি যদি আমরা দেখি তো কী হবে, আলফা, যদি আলফা রাখি তো আলফা কম, তারপরে তার চেয়ে বেশি বিটা, আলফার চেয়ে বেশি বিটা, সবচেয়ে বেশি কী হলো, গামা। আর যদি আয়নীয় ক্ষমতা দেখি, আয়নীয় ক্ষমতা, আয়নীয় ক্ষমতা দেখি তো আলফা কণার সবচেয়ে বেশি, বিটার কম, গামার সবচেয়ে কম, ঠিক, বুঝলি। এটুকু নিয়ে দেখবি তুই কোশ্চিন কতটা হয় তোদের, 6 মার্ক।